check, full. Hello. Hello. Hello, testing. Hello. 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 আমাদের সাথে আছে বজবজ ব্লক 1-এর জেলা পরিষদের মেম্বার কমরেড মঞ্জুর রহমান। কমরেড মঞ্জুর রহমান, আপনার থেকে জেনে নেব আপনার এলাকায় রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশ এমনিতে এখানে ভালো আছে, সেরকম অসুবিধার কারণ নেই। তবে ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় যে দেয়ালগুলো আমরা চুন করেছিলাম সেইগুলো জবরদস্তি করে দখল করে তার উপরে লিখে দেয়া হচ্ছে। আমরা সেটা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় জানিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত সেই রকম কিছু সাড়া পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে যা আগে কোনো দিন ঘটতো না আমাদের বজবজ এলাকায় অন্তত, এবারে এটা লক্ষ্য করা যাচ্ছে যে দেয়াল দখলের ক্ষেত্রে, দেয়াল লেখার ক্ষেত্রে গায়ের জোরে পেশিশক্তি দেখানো হচ্ছে। আপনারা কি ইলেকশন কমিশনের কাছে এই বিষয়ে গেছেন? না, এখনই ইলেকশন কমিশনের কাছে যাওয়া হয়নি, তবে রাজনৈতিক স্তরেই আলোচনা চলছে। অপোজিশন লিডারদের সঙ্গে আলোচনা চলছে যাতে নিজেদের মধ্যেই সুষ্ঠুভাবেই মিটিয়ে নিয়ে এই কাজকর্মগুলো আমরা যাতে করতে পারি। দেখা যাক কোন পরিস্থিতিতে যায়। আর আজকের এই র্যালি মানুষের কাছে কি বার্তা পৌঁছে দিতে যাচ্ছে? র্যালি আপনারা জানেন যে ইতিমধ্যেই এখানে 5 বছরের সাংসদ ছিলেন সোমেন মিত্র, যদিও 5 বছর বজবজ এলাকার মানুষ তাঁকে দেখতে পায়নি। বিভিন্ন কর্মসূচি তো আমরা কোনোদিন এখানে পাইনি। ইতিমধ্যেই আমরা বর্তমানে তো সাংসদ ছাড়াই ছিলাম, কিছুদিন আগে উনি রিজাইন করেছেন। সাথে সাথে বজবজের উন্নয়নের ক্ষেত্রে তার যে ভূমিকা নেওয়ার দরকার ছিল আমরা সেগুলো দেখিনি। বজবজ এলাকা শিল্প কলকারখানা যেমন আছে, তার সাথে সাথে হচ্ছে কৃষিভিত্তিক মানুষজনও এখানে রয়েছেন। এখানে চটকল শিল্পগুলো রয়েছে, সেই শিল্পগুলোর অবস্থা খুবই খারাপ। নিউ সেন্ট্রাল জুট মিলের অবস্থা তো আরও ভয়ঙ্কর অবস্থায় চলে যাচ্ছে এবং সেই মিলটাকে ব্যক্তি মালিকানার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সেখানে বজবজের এমএলএ, বজবজের আপনার হচ্ছে এমপি, তাদের কোনো রকম সদুত্তর, তাদের কোনো রকম ভূমিকা আমরা লক্ষ্য করতে পারছি না। শিল্প কলকারখানার দিক থেকে আরও আমাদের যা আছে পরিকাঠামো সেইগুলো ধ্বংসের দিকে যাচ্ছে। নতুন রকম কোনো প্রকল্প বা উনি 5 বছর ছিলেন, নতুন ধরনের কোনো শিল্প কলকারখানা এখানে স্থাপন হয়নি, আমরা যা লক্ষ্যও করতে পারিনি ইতিমধ্যে। আর লোকসভা ভোটের আগে আপনাদের সমর্থকদের কাছে আপনি কি বার্তা দিতে চান বা ভোটারদের? হ্যাঁ, এটা তো আপনারা জানেনই যে গোটা রাজ্যে যেমন আমরা আমাদের বামপন্থীরা প্রার্থী আমাদের দল যেমন ঠিক করেছেন, সেখানে দাঁড়িয়ে তৃণমূল বা কংগ্রেস বা বিজেপি তারাও তাদের প্রার্থী দিচ্ছে। আপনারা দেখেছেন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, অপোজিশন থেকে সমস্ত নায়ক নায়িকা ফিল্ম আর্টিস্টদের নামিয়ে দেওয়া হয়েছে। আর আমরা এখানে যাকে পেয়েছি মানুষের সেবায়, মানুষের পাশে যিনি থাকেন ডক্টর হাসনাত, যারা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যার ভিজিট মাত্র 30 টাকা। 30 টাকা ভিজিট নিয়ে অপারেশন করেন সার্জেন্ট উনি। মানুষ জানেন, মানুষ দেখেছেন, মানুষের পাশে থেকেছেন, মানুষের সঙ্গে কাজ করেন। কাজেই উনি যদি পার্লামেন্টে যেতে পারেন তাহলে নিশ্চয়ই মানুষের অভাব অভিযোগ দুঃখ কষ্ট নিয়ে নিশ্চয়ই লড়াই করতে পারবেন এবং মানুষের পাশে আমরা যাকে নিত্য পেয়ে এসেছি আগামী দিনে আরও বেশি করে আমরা পেতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ মঞ্জুর।